আমি কোনো পার্টি পিটি করি না। বা একটা কথা শোনেন, রাজনীতি করে পার্টি করে যারা টাকা পয়সা ইনকাম করে তাদের টাকা পয়সা কোনো দিন থাকবে দন্তান্ন আকার না। এই যে ইউটিউবে আমার কথা রেকর্ড হচ্ছে, পলিটিক্স করে রাজনীতি করে টাকা পয়সা কামালে সেই টাকা পয়সা থাকবে না। হুজুর আমরা যারা আছি আমরাও ইসলামকে, কোরআন সুন্নাহকে সামনে রেখে ব্যবসা করে বিজনেস করে টাকা কামাইলে আমাকেও টাকা থাকবে না। এবার বিশ্বাস হয়? বহু প্রমাণ আছে, নাম বলবো না, অনেক প্রমাণ আছে। গান বাজনা করে ড্যান্স দিয়া নাচ দিয়া যত কোটি ডলারই আপনি কামান, এ টাকা কোনোদিন থাকবে না। এ টাকা কোনোদিন থাকবে না। রাস্তা রোড ঘাটে টাকা পয়সা এদিক সেদিক করে যারা টাকা কামায় ওই টাকা পয়সা অর্থ কোনোদিন থাকবে না। এটা বহু অনেক প্রমাণ রয়ে গেছে। সারা জীবনে যা কামাইছে গান বাজনা করে সবই গেছে। কত প্রমাণ নেবেন আপনি? কিছুই নেই। সারা জীবনে রাজনীতি করে যারা রাজনীতির টাকা কামাইছে, প্রতারণা করে কামাইছে, ওই টাকা কোনোদিনই থাকবে না, সব চলে যাবে। এটা চ্যালেঞ্জ। আমরা যাই না বুঝাই মাঠে ময়দানে কথা বলি, যাই নাই কথা বলি, অযাই না কিছু কথা বলি না। কারণ বিশ্ববিদ্যালয় থেকে এই আমার এই বয়স, ইউনিভার্সিটিতে 25 বছর তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রই আমি, সবই তো দেখছি। বাস্তবতার অভিজ্ঞতা আছে না, অভিজ্ঞতা আছে। তার পলিটিক্যাল সায়েন্স পড়ছি, ছাত্রদের অবস্থা দেখছি। 64 বছর বয়স আমার, 64। 64 বছর বয়স কি কম নাকি? তাহলে খালি তো দেখছি জাত দিয়ে আছে, খালি অভিজ্ঞতা আলোতে সব ইনিয়ে নাটশেল, মানে একবারে এই অমাইলা যা আলী একবারে শেষ পর্যন্ত যা দেখছি সব কিছুই নেই, সব ফাও। তাহলে এই শ্রম দিলেন কেন? এই শ্রম কিছুই থাকবে না। দেখেন আপনারা, আমার কথা পরীক্ষা করেন, কাজে ওগুলোর মধ্যে যাইয়া দরকার নাই, হালাল রুজি করেন, ভালো কথা। এবার করে জীবন চালান, আল্লাহ পাক রেজেক দিবে। জিকির আজকাল নামাজ কালাম পড়েন, রেজেকের ব্যবস্থা আল্লাহ পাক করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাতে বহু টাকা পয়সা আছে, অনেক কোটি কোটি আছে। খালি মন পরিবর্তন করে আল্লাহ কোরআন শরীফ তেলাওয়াত করেন, সূরা দুখান, সূরা ওয়াকিয়া পড়েন। আল্লাহ পাক বলেন যে বান্দা এমন জায়গা থেকে টাকা পয়সা তোমারে দিমু তুমি যা কল্পনাও করতে পারো না। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। আল্লাহ পাক বলেন আমাকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, তোমার রিজিক, তোমার টাকা পয়সা এমন জায়গা থেকে দেব তুমি যা কল্পনাও করতে পারো না। ছোট্টটাও দাঁড়া বিদে, আমার এক মুরিদ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে 20,000 কতগুলো শিক্ষক নিয়োগ হয়েছে তার কলমের খোঁচা। এই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ওনার কলমে 20,000 প্রাইমারি শিক্ষক নিছে, উনি কলম দিয়ে তারা নিছে। একটা শিক্ষক যদি 2 লাখ করে টাকা দিত, তে 20,000-এর 2 লাখ দিলে 2 দুগুণে 4 না 400 কোটি, প্রায় 400 কোটি টাকার মতো হইতো আর কি। সেই লোকটা ছাইরা দিছে। মাদ্রাসা বোর্ডে দীর্ঘ 8 বছর ছিল, কোনো রেকর্ড নাই। সরকার এত তারা বিশ্বাস করছে, এত সৎ অফিসার। আমার এই মুরিদ জীবনের শেষে কিছু টাকা টোকা দিয়া ঢাকাতে একটা সরকারি প্লটে একটা বাসা করছে, এইটুক তার সম্ভব। এক মেয়ে ডাক্তার, আরেক মেয়ে বিয়ে হয়েছে, আরেক ছেলে আমেরিকান ইউনিভার্সিটিতে এখন লেকচারার রয়েছে। আল্লাহ পাক তো তার সততা নিয়ে অভাব তারা কিছু আল্লাহ পাক দেয় না। আর যদি ওই সময় যদি টাকা পয়সা সব কামাইতো, এখন দাবারের তলে থাকতো কিনা? এই টাকার লাভ কি আছে? দৌড়িয়া পলিয়া খেরের বেলার নিচে কচুর পাতার তলে তিগলা লাভ কি আছে? এই টাঙ্গাইলে দেলদর, আমি তখন ইউনো হলো আমাদের সাইদুর রহমান, আমি এক মাহফিল গেছিলাম ওই দেলদুয়ারে, গরাসিন, গজ্জাবাড়ি গরাসিন। ওই মাহফিলে আমাদের দেলদুয়ারের টিউনো সব সাইদুর রহমান সব, উনি আবার ওই মাহফিলে আসেন। আমার ওয়াজ বয়ান শুনে উনি আবার আমার কাছে মুরিদ হয়েছে। মুরিদ বয়াতের খুব সৎ অফিসার, ওরা দুদকের একান্ত সচিব হইল।
এখন উপরে উঠতে 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 এখন ডিসির উপরে র্যাঙ্ক করে এখন সচিব হয়ে গেছে, ভূমি মন্ত্রণালয়ের সচিব হয়েছে। আমার সাইদের গাড়ি হলো 3টে, বাসা বাড়ি। এই যে সরকার ইটি হইলো, ওনারে কত তালাশ করছে, কিছুই পায় না, ওনারে কিছুই করতে পারেন, সৎ ছিল। সম্মান আছে, সম্মান ঠিক আছে। এখন দাঁড়িয়ে রাখছে আমার কাছে, মুড়িদে জুব্বা পড়ছে। উনি তো আমার একটা এই যে ব্রিজ স্যাংশন করে দিল 1,65,00,000 টাকা। আমি একটা ব্রিজ করে দিছি এক জায়গা, কইছিলাম যাতে ব্রিজটা করে দিন, পরে দিছে, ব্রিজ করে দিছে, রাস্তাও করে দিছে। সরকার ওনারে, যে কোনো সরকার ওনারে এত বিশ্বাস ওনারে করে, যে সম্মান আছে কিনা কোন? টাকা বেশি দাম না সম্মান বেশি দাম? মেলাইতে আছে, সম্মান নাই, কি লাভ আছে? আল্লাহর জিকির করে, নামাজ পড়ে, সম্মান ঠিক থাকবে, রেজেকের অভাব হবে না। জোরে কম সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে না। সবাই দুবেলা জিকির করেন। কলেজ ইউনিভার্সিটির ছাত্র আরো যারা আছে, আপনারা জিকির করেন, কনসেপ্ট তেলাওয়াত করেন, আর মাঝে মাঝে আসবেন ইনশাআল্লাহ। তাহলে আমিও তো ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, আমি ইনশাআল্লাহ আপনাকে ভালো গাইড দিতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ দিনের রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে। এনে কোনো পার্টি পাইবেন না, কোনো পার্টি। বিএনপির বহু মানুষ আমার কাছে বায়াত মুরিদ। এই ওই যে বিএনপির যে সালাউদ্দিন সাহেব আছে না, সালাউদ্দিনের মেয়ে তো থাকে লন্ডনে। এই সেও তো আসতে আসতে দিকে সাক্ষাৎ করে মুরিদ হয়ে গেছে। তার 2জন বাচ্চা কাচ্চা আছে, খুব ভালো আর কি। আর কি আমার সাথে দেখা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আশফাক, ঢাকা জেলার বিএনপির সভাপতি আশফাক, নবাবগঞ্জের আর কি, সেও তো আমার কাছে বায়াত মুরিদ। তার এক ভাই ওর জজ। এরকম আওয়ামী লীগের আছে, বিএনপির আছে, জামাতের আছে, তারপরে জাতীয় পার্টির আছে। সব দলই আমার কাছে আত্মার বন্ধুত্ব করি। সুবহানাল্লাহ। আমি কোনো দল করি না, আমি কোনো দল করি না। কারণ যে দল করে সে হলো মানুষ, তার সাথে আমার সুসম্পর্ক আমার আছে। শিবিরের ছেলেমেয়েদের সাথে আমার সুসম্পর্ক আছে, জামাত ইসলামের সাথে আমার সুসম্পর্ক আছে, যত ফকিরেন্দ্র লাইনের লোক আছে ব্যক্তির সাথে সুসম্পর্ক আমার আছে। সবাই আমি ভালোবাসি আর কি। মানুষের খেদমত করি, এটুকু হলো আমার হলো এবাদত। এটা